ইয়াজিদের নাম যতবার আপনি নিবেন ইয়াজিদ জাহান্নামের তত নিচে যাবে। আর হোসাইনের নাম আপনি যত নিবেন হোসাইন না আপনার মাকাম জান্নাতের মধ্যে বাড়তে থাকে। সেই পর্দানুশীল সৈয়দা ফাতেমাতুজ জাহরা তার বেটি সৈয়দা জয়নব তাকে মদিনা দামেস্কের বাজারের মধ্যে খালি মাথায় ঘোরানো হয়েছে। সেই মা ফাতেমা তার বেটি হযরতে জয়নব তার মাথা থেকে টেনে ইয়াজিদ বাহিনী পর্দা নামাইতে পারে নাই। আজকে আমার মায়েরা আমার বোনেরা মাথা থেকে স্বেচ্ছায় তাদের পর্দা ফেলে দেয়। যদি কাজে ইয়াজিদের সাথে মিলে যায় তাইলে আপনি ইয়াজিদ, কাজে যদি হোসাইনের সাথে মিলে যায় তাইলে আপনি হোসাইন। আর 3 নম্বর হচ্ছে as-সালাতু কুররাতু আইনি, নামাজ এটা হচ্ছে আমার চোখের শান্তি। নামাজ এটা আমার নবীর চোখের শান্তি। আমরা সবাই আশিকে রাসূল কিন্তু নামাজ পড়ি না। জয়নব কারবালার এত বড় একটা ট্র্যাজেডি গেল যার উপর দিয়া, যখন ইয়াজিদের ইবনে জিয়াদের দরবারের মধ্যে গেছে, ইবনে জিয়াদ মুস্কি হেসে দিয়ে তাকে ট্রল করে বলতেছে, সৈয়দা জয়নবকে বলতেছেন যে তোমার খোদা তোমার সাথে কেমন করলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা হাবিবিনা শাফিঈনা তাবিবিনা ওয়া তাবিবি কুলুবিনা হুজুর আহমদুল মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া হিজরাতিহি আজমাইন। মুআদ্দাব হাজিরিন মজলিস রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুব সংক্ষেপ, আলোচনা ব্যাপক। আলোচনার যে টপিক, এই টপিকের গুরুত্ব ব্যাপক। একটা শেখায়াত প্রথমে করি আমার যুবসনের ভাইদেরকে, যে আপনারা সবসময় এমন এমন টপিক সিলেক্ট করেন আর সেই টপিকগুলো আমার ওপর দিয়ে দেন যে এই টপিক নিয়ে, এই যে 2 পৃষ্ঠার 2টা পেজ আপনারা পেয়েছেন, একটা হুজুর মাওলানা আকিব মুতাজিল্লিহুল আলী ওনার লেখা, আরেকটা এই আমার ছোট্ট 2 পৃষ্ঠার। এটার উপরে আমাদের 2 সপ্তাহ কাজ করতে হয়েছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? এই একটা জায়গা করতে 2 সপ্তাহ কাজ করতে হয়েছে। কেন করতে হয়েছে এটা একটু আপনাদেরকে বলি, যে আমার অংশের টপিক দেখেন, আলোচনার সময় ছোট্ট কিন্তু বিষয় আবার ডাবল। আমার বিষয় হচ্ছে ডাবল। আমার 2 জন নিয়ে বলতে হবে, সৈয়দা জয়নব এবং হযরতে ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এখন এই যে ইমাম জয়নুল আবেদিন আর সৈয়দা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই 2 জন সম্পর্কে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাবাদিতে সমসাময়িক কিতাবের মধ্যে থেকে গোছানো স্ট্রাকচার্ড ওয়েতে খুব একটা লেখা নেই। এই জন্য আমার ভাই আকিব অনেক কাজ করেছেন, আমাদের যুবসেনা ফারিজুল বারী ভাই খুব মেহনত করেছেন। কথাটা আমি কেন বললাম, মোকদ্দমাটা কেন দিলাম আপনাদের কাছে, যে আপনাদের একটু বোঝানোর জন্য যে এই 2টা পাতা লেখার জন্য আমাদের 2 সপ্তাহ পরিশ্রম করতে হয়। আপনাদের কাছে এসে হয়তো 20 মিনিট 25 মিনিটের মধ্যে ডেলিভারি দিয়ে চলে যাই, আপনারা কি করবেন? তা আপনাদের কাছে চাওয়ার একটু হক আমাদের আছে না? আছে কিনা বাবা বলেন না? আছে। কিছু চাইবো না আপনার কাছে, টাকা পয়সা চাইবো না যে 2 সপ্তাহ পরিশ্রম করছি টাকা দেন পয়সা দেন না। আমার এখানে আসবেন, আমার ডেলিভারি শুনবেন, এরপর একটু তাবারুকাত খেয়ে চলে যাবেন। এটা আপনাদের জায়গা। আমার কাছ থেকে আপনাদের কাছে চাওয়া হচ্ছে, এই যে আপনাদের কাছে দিয়েছি, আমরা জানি আপনারা এখান থেকে বাইরে হইতে হইতে মসজিদের গেটে জুতাটা হাতের থেকে রাখতে রাখতে আপনার ব্রেন খালি হয়ে যাবে। এটা সত্য, আমি জানি। এই জন্য আমরা কি করেছি, এটা লিখিত আকারে দিয়েছি। অন্তত আপনি যদি ব্রেনটাকে ভুলেও যান, বাসার মধ্যে নিয়ে যাবেন। বাসায় নিয়ে যদি পড়ার মতন কেউ থাকে, ছেলে সন্তান, মেয়ে, নাতি নাতনি যারা মুরব্বী আছেন, তাদের হাতে অন্তত দিবেন। তাদের হাতে দিয়ে বলবেন যে আজকে এই বিষয়টা আলোচনা হয়েছে, আপনারা একটু পড়বেন। ইনশাল্লাহ একটু পারবেন না বাবা? পারবেন তো ইনশাল্লাহ? এটা আমি আপনাদের কাছে দাবি রাখলাম। এবার আসেন, আমি আমার বক্তব্য এমনিতেই 2 জন, তার উপরে এই বক্তব্যটাকে 2টা পার্ট করেছি। প্রথম বক্তব্যের মধ্যে আমি আমার প্রবন্ধটা একটু উপস্থাপন করি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। লেখা আছে কিন্তু তারপরেও কিতাবের মধ্যে লেখা থাকলেও, ওস্তাদ ক্লাসের মধ্যে বই থাকলেও একটা দর্শের দরকার হয় না, একটা ক্লাস নেওয়ার দরকার হয় না? তো মনে করেন না আজকের ওই জায়গাটা ছোট্ট একটা ক্লাস, বাবা এই দিকটা একটু অবসলা মনে হচ্ছে, একটু তাওয়াজ্জু দেন, অল্প একটু সময়, আর বেশি নেই। শোনেন, প্রথমে আলোচনা করব সৈয়দা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে।
কারবালা পরবর্তী সময়ে আপনারা তো কারবালার গত মুহররমের মধ্যে থেকে আলোচনা শুরুছেন, আমরা করেছি, এই মসজিদের মধ্যে হয়েছে, আপনারা জানেন, শুনে এসেছেন। কিন্তু আফসোসের বিষয়, কারবালার পরবর্তী স্টেপ কি, ইমাম হুসাইনের শাহাদাত পরবর্তী ঘটনাগুলো কি, এইটুকু কিন্তু আমাদের নলেজের মধ্যে খুব কম আছে, তাই না? আমি জিজ্ঞেস করলে আমার ধারণা একজন বলতে পারবেন না এর পরবর্তী ঘটনাগুলো কি হয়েছে। তো এর পরবর্তী যেই অবস্থা, এই অবস্থার দুইজন ব্যক্তি যাদের অবদান অনস্বীকার্য, তার মধ্যে একজন হচ্ছেন সৈয়দা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইমাম জয়নুল আবেদিন, আহলে বাইতের একমাত্র পুরুষ সদস্য যিনি কারবালার ময়দান থেকে জীবিত ফিরেছেন, একমাত্র পুরুষ সদস্য। এই ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে কোরআনে কারীমের একটা বড় নিসবত আছে। কোরআনে কারীমের নিসবতটা কি, আমি এটা আমার পরবর্তী অংশে বলবো। আমি একটু সৈয়দা জয়নাব সম্পর্কে বলি। ইমাম জয়নুল আবেদিন বয়স অল্প, মাত্র 17 কি 18 বছর, কারবালার জমিনের মধ্যে প্রচন্ড জ্বরে আক্রান্ত, বিছানা থেকে উঠতে পারতেছেন না। এই জন্য তিনি ময়দানে কারবালার মধ্যে যেতে পারেন নাই। যেহেতু ময়দানে কারবালায় যেতে পারেন নাই, এই জন্য তিনি ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় শাহাদাত পান নাই। যখন বন্দী অবস্থায় সৈয়দা জয়নব এবং ইমাম জয়নুল আবেদিন দুইজনকেই ইয়াজিদের বাদশাহিয়তের মধ্যে, দরবারের মধ্যে নিয়ে যাওয়া হইল। প্রথম ইয়াজিদের দরবারে যাওয়ার আগে ছিল ইবনু জিয়াদের দরবার। ইবনু জিয়াদের দরবারে যাওয়ার পর ইবনু জিয়াদ মালউন, সে বলছে জয়নুল আবেদিন যে অসুস্থ ছিল, যে কারণে কারবালার মধ্যে নামতে পারেন নাই, ময়দানে জঙ্গের মধ্যে নামতে পারেন নাই, প্রথমে বলছে তারে হত্যা করা হবে। ইমাম জয়নুল আবেদিনকে, বলেন না নাউজুবিল্লাহ। জয়নুল আবেদিনকে যখন হত্যা করা হবে এই কথা বলেছে, তখন তার সামনে তার ফুফিজান হযরত জয়নব বিনতে আলী, ইমাম আলী মাকাম এবং সৈয়দা ফাতেমাতুজ জাহরা দুইজনের সন্তান হযরত জয়নব বিনতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সামনে দাঁড়াইছেন। কে? ফুফি, আপন ভাতিজা ইমাম জয়নুল আবেদিন। আপনারা তো শুনছেন শুধু জয়নুল আবেদিন জীবিত, কিভাবে জীবিত? শুধুমাত্র সৈয়দা জয়নবের কারণে জীবিত। তিনি সামনে ঢাল ধরে দাঁড়ায় বলছেন যে যদি জয়নুল আবেদিনের উপরে আঘাত করতে হয়, আগে আমার উপরে আঘাত করতে হবে। এইভাবে হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে দাঁড়াইছেন। কোন জয়নব? কারবালা পরবর্তী সময়ে যারা জীবিত ছিলেন পুরুষ মাত্র একজন। পুরুষ মাত্র কয়জন? কে? নামটা কি বলছি? মনে থাকবে তো আপনাদের? ইমাম জয়নুল আবেদিন। তো সেই জয়নুল আবেদিন একজন সহ যারা মহিলা আছেন এবং বাচ্চা আছেন, মহিলা এবং বাচ্চা, আহলে বাইত না, বাইরে যারা বাচ্চারা আছেন, তাদের প্রত্যেককে একা হাতে যিনি সামলাইছেন তার নাম হচ্ছে জয়নব বিনতে আলী। এই বন্দীদেরকে কারবালার জমিন থেকে যারা জীবিত ছিলেন তাদেরকে দেখভাল করতে হয়েছে না? কে করেছে? এই সৈয়দা যায়নাব, যিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন ছিলেন, তিনি একা হাতে সবাইকে সামলিয়েছেন, একা হাতে। আপনি বুঝতেছেন? একজন নারীর কথা বলছি, নারী যিনি কারবালার জমিন থেকে সবাইকে সামলায়া মদিনা পর্যন্ত নিয়ে গেছেন। এখান থেকে সিরিয়ার দামেস্ক থেকে মদিনা, আপনারা তো এই ইতিহাস জানেন না। কারবালা থেকে আপনাদেরকে আমি বলি, কারবালা থেকে যখন সৈয়দা জয়নবকে দামেস্কের দিকে নিয়ে যাওয়া হয়, কত বেহুরমতি হয়েছে সৈয়দা পরিবারের সাথে। সৈয়দা তাহেরা কে? কার কথা বলছি আমি জানেন? সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটির কথা বলছি। সৈয়দা জয়নব কে? যার বাবা হচ্ছেন সৈয়দুনা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, তার মা হচ্ছেন সৈয়দা ফাতেমা। কার কথা বলছি বুঝতেছেন? যেই ফাতেমা সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, তারিখের কিতাবের মধ্যে, আখবারের মধ্যে বর্ণিত হয়েছে, ফাতেমা হচ্ছে সেই নারী দুনিয়ার জমিনে যার চুল কোনোদিন সূর্যের আলো দেখে নাই। সৈয়দা ফাতেমার চুলের মধ্যে কোনোদিন সূর্যের আলো স্পর্শ করে নাই। সেই সৈয়দা ফাতেমাতুজ জাহরা, জাহরাতুল বাতুল, সৈয়দায়ে কায়নাত, তার বেটি সৈয়দা যায়নাব, তাকে খালি মাথার মধ্যে দামেস্কের বাজারে ঘুরাইছে। আপনি বুঝতেছেন? তারপরেও দেখবেন এক প্রকারের দল, এখন সেই দলকে বলবে রহমতুল্লাহি আলাইহি। আপনাদের নাউজুবিল্লাহর আওয়াজে বুঝবেন আপনাদের আহলে বাইতের প্রতি মহব্বত আর ইয়াজিদের প্রতি ঘৃণা কতটুকু আছে। আপনাদের নাউজুবিল্লাহ আপনার আওয়াজে বলে দিবে যে আহলে বাইতের প্রতি মহব্বত আপনার কতটুকু আর ইয়াজিদের প্রতি ঘৃণা আপনার কতটুকু। মুহররমুল হারাম আসলে প্রত্যেকটা মসজিদের মধ্যে আলোচনা হয় দুইটা নাম ভেসে ওঠে, একটা হুসাইন আর একটা ইয়াজিদ, ঠিক না? হুসাইন ইয়াজিদের নাম যতবার আপনি নিবেন, ইয়াজিদ জাহান্নামের তত নিচে যাবে।
আর হুসাইনের নাম আপনি যত নিবেন, হুসাইন না, আপনার মাকাম জান্নাতের মধ্যে বাড়তে থাকবে। তো সেই সৈয়দা জয়নাবের কথা বলছি, যার 4 জন সন্তান। কয়জন সন্তান? একটু আমি বুঝাই। 4 জন সন্তান। এক সন্তানের নাম হচ্ছে, আপনারা পাবেন এখানে লিখে দিয়েছি, একজনের নাম হচ্ছে আলী। একজনের নাম কি? বাবার নামে নাম। আরেকজনের নাম আব্বাস, চাচার নামে নাম। এক বেটার নাম হচ্ছে মুহাম্মদ, নানা জানের নাম। আরেকজনের নাম হচ্ছে হযরতে আওন। এই 4 জন বেটা, 4 জনের মধ্যে আমরা লিখেছি এখানে 2 জন। একজন হচ্ছেন আওন, আরেকজন মুহাম্মদ। এই 2 বেটাও কারবালার ময়দানে শহীদ হয়েছে। শুধু কারবালার জমিনের মধ্যে সৈয়দা ফাতেমাতুজ জাহরা তার সন্তান কোরবানি করেন নাই, সৈয়দা জয়নাব তার 2 সন্তানকে কোরবানি করেছেন। সেই জয়নাবের কথা বলছি, যেই কারণে পরবর্তীতে যারা মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন কারবালার জমিনের মধ্যে, সবাইকে একা যিনি আশ্রয় দান করেছেন তার নাম হচ্ছে সৈয়দা জয়নাব। এই জন্য তাকে বলা হইতো উম্মুল ইয়াতীমা। উম্মুল ইয়াতীমা মানে ইয়াতীমদের মা বলা হইতো। আজকে আপনারা বলেন না মানবতার মা, বলেন না, আছে না? তো সেই মানবতা যিনি দেখিয়েছেন, কারবালার জমিন থেকে বেঁচে আসা প্রত্যেকটা মানুষকে যিনি মায়ের মতন মমতা দিয়ে, মহব্বত দিয়ে আগলে রেখেছেন, তার নাম হচ্ছে সৈয়দা জয়নাব। আমি বলছিলাম কার কথা? সৈয়দে কায়নাত ফাতেমাতুজ জাহরাতুল বাতুল, যার চুল কোনোদিন সূর্যের আলো দেখে নাই, সেই পর্দানুশীল, সেই ফাতেমা কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষ যখন বিবস্ত্র অবস্থায় উঠবে, আমার নবী বলছেন প্রত্যেক মানুষ বিবস্ত্র অবস্থায় উঠবে, আমার ফাতেমা জান্নাতের লেবাস পরিধান করবে এবং 70 জন নূরানী ফেরেশতা তাকে ঘিরে রাখবে। সেই পর্দানুশীল সৈয়দা ফাতেমাতুজ জাহরা, তার বেটি সৈয়দা জয়নাব, তাকে মদিনা দামেস্কের বাজারের মধ্যে খালি মাথায় ঘোরানো হয়েছে। টেনে তার মাথার থেকে পর্দা নামাইতে পারে নাই সেই ইয়াজিদ এবং ইয়াজিদ বাহিনী। আপনাদেরকে বলছি, সেই আমার মা, সেই আমার বোন, আমাদের মা, আমরা যাকে বলি মা ফাতেমা, বলি না? সেই মা ফাতেমা, তার বেটি হযরতে জয়নাব, তার মাথা থেকে টেনে ইয়াজিদ বাহিনী পর্দা নামাইতে পারে নাই। আজকে আমার মায়েরা, আমার বোনেরা মাথা থেকে স্বেচ্ছায় তাদের পর্দা ফেলে দেয়। সত্য না? ইয়াজিদ হওয়ার জন্য বাবা মুখে বলার দরকার নেই আমি ইয়াজিদ, আপনার কাজেই প্রকাশ পায় আপনি কি। যদি কাজে ইয়াজিদের সাথে মিলে যায় তাইলে আপনি ইয়াজিদ, কাজে যদি হোসাইনের সাথে মিলে যায় তাইলে আপনি হোসাইন। হোসাইন তো সেই সত্তা যে ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত, শাহাদাতের আগ মুহূর্তেও সিজদারত অবস্থায় ছিল। আর ইয়াজিদ সেই সত্তা যে দুনিয়ার জমিনে থাকার সময় তারিকুস সালাত ছিল, নামাজ ছেড়ে দিয়েছে। এবার আপনি বলেন, কথাটা বড় তিতা, এবার আপনি বলেন, আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনার বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেন, আপনার কাজটা কি ইয়াজিদের সাথে মিলে না হুসাইনের সাথে মিলে? নামাজের সময় 2 কাতারের বেশি গোসল আজম মসজিদে লোক পাই না। আমরা সবাই হুসাইনি, বাবা মাফ করে দিবেন আমাকে, আমরা সবাই হুসাইনি, কিন্তু নামাজের ওয়াক্তে আসলে আর হুসাইনকে মনে থাকে না। আমার নবী বলেছেন আমরা সবাই আশিকে রাসূল। আমার নবী বলেছেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসুন, তোমাদের দুনিয়া থেকে আমি নবীর কাছে 3টা জিনিস মহব্বতের। কয়টা জিনিস? 3টা। 1 নম্বরে হচ্ছে তিব, খুশবু, আতর, আমরা ব্যবহার করি নবীর মহব্বতের জিনিস। 2 নম্বরে আন-নিসা, নারী জাতি। সেই সময় নারীদেরকে জিন্দা কবর দেওয়া হইতো। আমার নবী বলছে যে তোমার জান্নাত হচ্ছে তোমার মায়ের পায়ের নিচে। আর 3 নম্বরে হচ্ছে আস-সালাতু কুররাতু আইনি, নামাজ এটা হচ্ছে আমার চোখের শান্তি। নামাজ এটা আমার নবীর চোখের শান্তি। আমরা সবাই আশিকে রাসূল কিন্তু নামাজ পড়ি না। আরে মহব্বতের দাবি তো হচ্ছে এটা যে মাহবুব যেটা পছন্দ করে সেটা আমি পছন্দ করি, এটা হচ্ছে মহব্বতের দাবি। আমি যাকে মহব্বত করি তার মহব্বত যা যা আছে তা আমি মহব্বত করি। হোসাইনকে কেন মহব্বত করি? আমার নবী মহব্বত করেছেন। হোসাইনের মহব্বতের কারণ কি? আমার নবী মহব্বত করেছেন, এই জন্য হোসাইনকে আমরা মহব্বত করি। কথা ঠিক না? তা নবী হোসাইনকে মহব্বতের কারণে আপনি হোসাইনের নারা লাগান। আমার নবী তো বলেছেন as-salatu qurratu aini, সালাত এটা আমার নবীর চোখের শান্তি। আপনি সেটাকে মহব্বত করবেন না? করতে হবে কি না? সেই জয়নাবের কথা বলছি। জয়নাব কারবালার এত বড় একটা ট্র্যাজেডি গেল যার উপর দিয়া, যখন ইবনে জিয়াদের দরবারের মধ্যে গেছে, ইবনে জিয়াদ মুস্কি হেসে দিয়ে তাকে ট্রল করে বলতেছে, সৈয়দা জয়নাবকে বলতেছেন যে তোমার খোদা তোমার সাথে কেমন করলো।
দেখো তোমার খোদা তোমার সাথে কেমন করলো, কারবালার মধ্যে তোমার কি অবস্থা হয়েছে। আপনি আর আমি হইলে কি বলতাম, এই কথার উত্তরে কি বলতাম? আপনিও তো সবাই আগে বলতেন, আমরাও বলি, কিন্তু খোদা আর কাউরে পাইলে না আমারও করি, বলি না আমরা? বিপদের মধ্যে পড়ে বলি না, একটু শেকায়াত করি না? সাইয়্যিদা জয়নবের উত্তর শুনেন, তিনি বলছেন, মা রাআইতু ইল্লা জামিলা, আমি তো খোদার ফয়সালার মধ্যে সুন্দর ছাড়া খারাপ কিছু দেখি না। সাইয়্যিদা জয়নবের উত্তর শুনেন, একটু চিন্তা করেন, নিজের বিবেককে প্রশ্ন করেন, তাদের কাছ থেকে সবক নেন, তাদের কাছ থেকে শিক্ষা নেন, জীবনটা কিভাবে পরিচালনা করবেন। এবার আসেন সাইয়্যিদা জয়নব কি বলতেছেন, বলতেছেন আলহামদুলিল্লাহিল্লাযী, সেই মহান সত্তার রবের প্রশংসা। আরে যার ভাই চলে গেছে, যার বোন চলে গেছে, যার দুইজন বেটা একটু আগে শহীদ হয়েছে, তিনি বলতেছেন আলহামদুলিল্লাহ। আপনার আমার কি দুঃখ, আপনার আমার কি বিপদ দুনিয়ার মধ্যে এসেছে, আপনার আমার কি ব্যস্ততা চলে এসেছে যে নামাজের সময় আসলে আপনার সব ব্যস্ততা চলে আসে। আপনার কি এমন ব্যস্ততা চলে এসেছে, কি এমন বিপদের মধ্যে আপনি আসছেন যে আপনার 3 দিন 4 দিন 1 সপ্তাহ হয়ে যায় একটু রবের জিকির করতে পারেন না। সাইয়্যিদা জয়নবকে জিজ্ঞেস করেন, তিনি বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, আকরামানা, যিনি আমাদেরকে সম্মানিত করেছেন, দি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে নবী মুহাম্মদ আমার নানা জানকে আমাদের কাছে দান করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন। বেটা চলে গেছে চলে যা, ভাই চলে গেছে চলে যা, আমার কাছে আমার নবী আছে। এটা হচ্ছে সাইয়্যিদা জয়নবের শিক্ষা। আমার সময়ের সংক্ষিপ্ততার কারণে বিস্তারিত আমি বলতে পারতেছি না। তো সেই জয়নব, আমি এক কথায় যদি শেষে আমি এটার একটা সামারি আপনাকে দিতে চাই, জয়নবের পুরো ঘটনাটা আপনারা পড়বেন, আল্লাহর ওয়াস্তে একটু পড়বেন। টাইম ডাজ নট পারমিট মি টু টেল এভরিথিং, এই জন্য আমি আপনাদের কাছে এটা হাতে দিয়েছি। যদি এক কথায় বলতে চাই সাইয়্যিদা জয়নবের জিস, যদি আপনাকে বলতে চাই, 1 নম্বরে তার সবর, ইস্তেকামত। এই কারবালার পুরো ঘটনার পরে তিনি সবরে জমিল এখতিয়ার করেছেন। সবাইকে এক ছাতার নিচে এনে সবাইকে একসাথে তিনি মহব্বতের জায়গায়, শফকতের জায়গায়, স্নেহ মায়া মহব্বত দিয়ে সেই দামেস্কের এই জায়গা থেকে ইয়াজিদের সামনাসামনি হয়ে তারপরে মদিনায় গিয়েছেন। সেই জয়নব যার খোদা তাআলার প্রতি তাওয়াক্কুল ছিল। এত বড় ট্র্যাজেডি পৃথিবীর ইতিহাসে আর হয় নাই, আপনি জানেন না? কারবালার মতন এত বড় ট্র্যাজেডি পৃথিবীর ইতিহাসে হয়েছে, সেই ইতিহাসটা আমরা শুধু শুনি, কিন্তু সাইয়্যিদা জয়নব সেই ট্র্যাজেডির ভিতর থেকে আসছেন। তিনি খোদা তাআলার উপরে তাওয়াক্কুল করেছেন। তাইলে আপনার আমার তাওয়াক্কুল করার দরকার আছে না? তাইলেই তো আহলে বাইতের মহব্বতকারী হবে। এবার আসেন, আর সবশেষে হচ্ছে সত্য কথা বলার সাহস। এরকম আমার ভাইকে, আমার ছেলেকে হত্যা করার পর যদি আমাকে দেশের প্রধান যদি আমার ডাইকে নিয়ে বলে তুই আমার দলে আয়, আমি কি বলবো? হ্যাঁ, এবং অজুহাত দেখাবো যে হ্যাঁ এটা জরুরতের পর্যায়ে থাকলে এটা বলা জায়েজ আছে, সরকার দলের পক্ষে যাওয়া জায়েজ আছে, এটাই তো আমরা বলবো না। কিন্তু সাইয়্যিদা জয়নব হচ্ছেন সেই ব্যক্তি যিনি ইয়াজিদের দরবারে দাঁড়ায়, ইবনে জিয়াদের দরবারে দাঁড়ায় বলছেন যে না, যা হয়েছে আমার রব তাআলার ফয়সালায় হয়েছে, এটাই সত্য, এটাই মেনে নিতে হবে। কিন্তু তোমার হাতে যে আমার ভাই দেয় নাই, হুসাইন হাত দেয় নাই, তার হাতে আমিও জয়নব হাত দিতে পারি না। সেই জয়নব। আসেন আরেকজনের কথা বলবো, হযরতে ইমাম জয়নুল আবেদিন, যিনি একজন আহলে বাইতের পুরুষ সদস্য, যার মাধ্যমে আমি বলেছিলাম যে তার হাত দিয়া, তার হাত দিয়ে তার সাথে কোরআনে কারীমের একটা সম্পর্ক রয়েছে। সুবহানাল্লাহ। আমি জানি না এই কথাটা কতজন জানেন যে সাইয়্যিদুনা জয়নুল আবেদিনের সাথে কোরআনে কারীমের একটা সম্পর্ক। কেমন সম্পর্ক আমি একটু বুঝাই। আমি সবাই কিন্তু একটা সূরা পারি, সবাই পারি, মুসলিম মাত্রই। সেটা হচ্ছে সূরাতুল কাউসার। কোরআনে কারীমের সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার। আমি জাস্ট 1 মিনিটের মধ্যে টান দিয়ে বলবো, যারা বোঝার বুঝে নেবেন। সূরা কাউসার নাযিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি হুজুর আপনাকে কাউসার দান করেছি। কাউসার নিয়ে মুহাদ্দিসিনে কেরামের মধ্যে, মুফাসসিরিনে কেরামের মধ্যে ইখতিলাফ নাই, কিন্তু অনেকগুলো মত আছে। কেউ বলেছেন কাউসার মানে হাউজে কাউসার, কেউ বলেছেন কাউসার মানে শাফা, আরো অনেকে অনেক কিছু বলেছেন, তাই না? আমরা তো জানি। আমি আপনাকে বলতেছি, আয়াতের শানে নজুলটা পড়ার পর, সূরা কাউসারের শানে নজুলটা পড়ার পর যদি আপনি এই কাউসারের প্রথম আয়াতটা আপনি পড়েন, আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে কাউসারের প্রথম অর্থ হচ্ছে আহলে বাইত। কেমনে বললাম? আস ইবনে ওয়াইল যখন রাসূল করিমের ছোট বেটা ইব্রাহিম ইন্তেকাল করে যান, হোসাইন জীবিত এবং ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করে যান, ওই সময় আস ইবনে ওয়াইল এসে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার তো কোনো সন্তান নাই, ইন্নাকা আবতার, আপনার তো কোনো সন্তান নাই, আপনি তো লেজ কাটা হয়ে গেছেন, নাউযুবিল্লাহ। নবী পাক কিছু বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
হুজুর তারা বলে আপনার সন্তান নাই, আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। তারা বলে আপনার সন্তান নাই, আপনার আহলে বায়াত নাই, আমি আল্লাহ বলতেছি আপনাকে কাউসার দান করেছি, মানে আহলে বায়াত দান করেছি। কেমনে দান করেছি দেখেন, আহলে বায়াত কার মাধ্যমে আসলো? ইমামে হুসাইন শহীদ হয়ে গেলেন, অন্যান্য আহলে বায়াতের পুরুষ সদস্যরা শহীদ হয়ে গেলেন, একজন মাত্র জীবিত, তার নাম হচ্ছে ইমাম জয়নুল আবেদিন। ইমাম জয়নুল আবেদিন ছাড়া আর আহলে বায়াতের কেউ নাই। কিন্তু আহলে বায়াত পরবর্তীতে নবী পাকের পরে আবার দুনিয়ার মধ্যে ফ্লারিশ হয়েছে, যার মাধ্যমে আধিক্য কাসরাত দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হচ্ছেন ইমাম জয়নুল আবেদিন। ইমাম জয়নুল আবেদিন, তার থেকে আসলেন ইমাম বাকের, এর থেকে ইমাম জাফর সাদেক, এরপরে আলী রেজা, এরপরে মুসা কাযেম, এরপরে ইমাম তকি, এরপরে ইমাম নকি। এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়াতের এত কাসরাত দান করেছেন, যে সময় দাঁড়ায় আসিফ ইবনে ওয়াইল আরবের মধ্যে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার তো কোনো সন্তান নাই, আপনার বংশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কেমন কাসরাত দান করেছেন, আরব না বাংলাদেশের ভিতরেও আহলে বায়াত আছে। আল্লাহর রাসূল বাংলাদেশে আপনার ঘরের মধ্যে হুজুর সৈয়দি সনদি তৈয়ব বাবাজি কেবলা, তহেশা বাবাজি কেবলা এবং সবেশা হুজুর আপনার দরজার মধ্যে চলে এসেছেন। কোথায় পাকিস্তান, কোথায় আরব, সেখান থেকে আপনার দরজার মধ্যে চলে এসেছেন। আহলে বায়াতের কাসরাত দেখেছেন? কই ছিল আরবের মধ্যে নাই, এখন আরব বলেন, তিউনিসিয়া, মরক্কো, সুদান, লুবনান, পৃথিবীর যেই কোনো প্রান্তে আপনি যান না কেন আপনি আহলে বায়াত পাবেন। তো দেখেন সেই জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ব্যক্তি ছিলেন, যে কারবালা থেকে চলে আসছেন। আপনি আর আমি ওই বললাম কারবালার ট্র্যাজেডিকে একটু স্মরণ করেন, আমরা তো কারবালা করি, আর কারবালার ঘটনা শুনলে চোখে পানি আসে না এমন কোনো মুসলমান নাই। সেই ঘটনাটা যার উপর দিয়ে গেছে, যিনি তাঁবুর মধ্যে শুয়ে পুরো ঘটনাটা দেখছেন, সেই ইমাম জয়নুল আবেদিন। আপনি আর আমি এই ঘটনার মধ্যে পড়লে কি করতাম? একটু নিজেকে প্রশ্ন করেন। ইমাম জয়নুল আবেদিন, তার নাম হচ্ছে জয়েন। জয়েন মানে কি? জাইনুল। জাইনুল মানে হচ্ছে শোভা, বর্ধন, সৌন্দর্য। জয়নুল আবেদিন মানে আবেদদের সৌন্দর্য। সুবহানাল্লাহ বলবেন না? আবেদদের সৌন্দর্য। তিনি আবেদ না, তিনি আবেদদেরও গয়না, আবেদদেরও সৌন্দর্য। কেন সৌন্দর্য? একটাই শুধু কথা তার জন্য বলবো। সিয়ারুল আলামিন নুবালা কিতাবের মধ্যে ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলছেন, কানা ইউসাল্লি ফিল ইয়াউমি ওয়াল লাইলাতা আলফা রাকাতিন। হযরত ইমাম জয়নুল আবেদিন প্রতিদিন এবং রাত মিলায়া, মানে একদিন রাত 24 ঘন্টার মধ্যে 1000 রাকাত নামাজ আদায় করতেন। কারবালার পরবর্তী ঘটনা বলছি বাবা। এই জন্য যেহেতু অধিক পরিমাণে তিনি নামাজ পড়তেন, সিজদা দিতেন, এই জন্য তার আরেক নাম হয়েছে সাজ্জাদ। আরেক নাম কি? একটা হচ্ছে সাজিদ, সাজিদ মানে হচ্ছে সিজদাকারী, আরেকটা হচ্ছে সাজ্জাদ, আধিক্য দানকারী, মুবালগা মানে আধিক্য দান করে। একটা হচ্ছে সাজিদ মানে সিজদা করছে, আপনি সিজদা করেন, আপনার নাম সাজিদ। আর সাজ্জাদ মানে হচ্ছে যিনি কাসরাতের সহিত অধিক 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 দিন এবং রাতে 1000 রাকাত নফল নামাজ আদায় করে, তারে বলে সাজ্জাদ। সেই ইমাম জয়নুল আবেদিন, সেই সাজ্জাদের কথা আমি বলছি যে বাবা আজকে তাদের থেকে আমাদের একটু শিক্ষা নেওয়া দরকার আছে কি নাই? আছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো বাবা, এই যে আহলে বায়াত, তাদের প্রতি একটু জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। আজকে এক মিনিট, আজকে এই জমানার মধ্যে এসে আমরা ঠিক আমার ডান দিকে, আপনারা না মানে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাইন দিকে একটা ফেরকা, বাম দিকে একটা ফেরকা। আর ডাইন দিকে যে ফেরকা, এদেরকে আমরা বলি খারেজি। এদের একটা নাম আছে, নাম হচ্ছে আহলুল হাদিস। আপনারা শুনছেন না? আহলে হাদিস নাম জানেন না? তারা কিন্তু নাম বলে গর্ব করে আহলে হাদিস, এরা বলে যে আমরা আহলে হাদিস। কিন্তু আমার বাম পাশে আরেকটা দল আছে, যারা মুহাব্বতে আহলে বাইতের নাম দিয়া নাসিরিয়ত প্রচার করে, মুহাব্বতে আহলে বাইতের নাম দিয়া শিয়াইয়ত প্রচার করে। এদেরকে আমরা বলি শিয়া। তবে আফসোসের বিষয়, তারা কোনোদিন বুকে হাত দিয়ে বলে না আমরা শিয়া। কথা বুঝতেছেন? এরা কিন্তু বুকে হাত দিয়ে বলে না আমরা শিয়া, যে কারণে তাদেরকে আমাদের চিনতে কষ্ট হয়। কথা ঠিক না? যে আইডেন্টিটি লুকায় রাখে, তারা চিনতে কষ্ট হয় না। এই জন্য তাদের পরিচয় আমি একটু আপনাদেরকে দিয়ে দিই। আমাদের এই আলোচনাগুলোর মূল সারাংশ হচ্ছে এইটা। কেন আমরা হুজুর হযরত ইমাম জয়নুল আবেদিনকে নিলাম, কেন সৈয়দ জয়নবকে নিলাম? কারণ শিয়ারা মনে করে আমাদের মধ্যে কাজ নাই বিধায়, শিয়ারা মনে করে এই 12 ইমাম, ইমাম জাফর, ইমাম বাকেরের কথা বলতেছি, যিনি ইমাম আবু হানিফার ওস্তাদ ছিলেন। কিন্তু আমাদের মনে হয় যে আমরা শিয়াদের কাছে বর্গা দিয়ে দিছি, তাদের আলোচনা হয় না। এই জন্য বলছিলাম যুবসনের ভাইরা এমন এমন বিষয় নিয়ে আসেন আর আমার উপর দিয়ে ছালাই দেন যে এই 2 পাতা লিখতে আমার 2 সপ্তাহ খরচ করতে হয়, কারণ কোথাও লেখা নাই। এইগুলো নিয়ে আলোচনার দরকার আছে কি নেই? আছে।
তো ওই শিয়াদের কথা বলতেছি যারা মহব্বতে আহলে বাইতের নাম দিবে, কিন্তু এক নম্বরে আমি আপনাদেরকে বলে দিই, আপনারা মিলিয়ে নেবেন, এক নম্বরে তাদের টার্গেট হবে সাইয়্যিদুনা আমির মুয়াবিয়া। এক নম্বরে দেখে আমি আগে বলি নাই, যেহেতু মুহররমুল হারাম শেষ, সফর মাস শুরু, আলা হযরতের মাস চলে আসছে, আমার আলা হযরত তো দিফা করেছেন শিয়াদেরকে, রদ করেছেন শিয়াদেরকে, এবং দিফায়ে আহলে সুন্নাত করেছেন শিয়াদের বিপরীতে গিয়ে। যারা মনে রাখবেন, আমার কথা শুনবেন, এরা বলে যে আজকে আপনাদেরকে অনেকে যারা একটু আহলে বাইতের মহব্বত আছে, একটু সফট মাইন্ডেড, তাদেরকে একটা ছোট্ট করে একটা দেয়, আকর্ষণীয় একটা লেভেল দেয়, সেটা হচ্ছে যদি আহলে বাইতের মহব্বত করার কারণে শিয়া হয়ে যায় তাইলে আমরা শিয়া, যদি মাওলা আলীকে মহব্বত করার কারণে শিয়া বলতে হয় তাইলে আমরা শিয়া। আমরা আবার বলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুআদ্দেদ স্পষ্ট, 1400 বছরের আহলে সুন্নাতের আকীদা হচ্ছে মুহাব্বতে আহলে বাইত যারা, তারা শিয়া না। শিয়া কারা? যারা সাইয়্যিদুনা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে, তারাই শিয়া। যারা তিন খলিফাকে নকশ করে, তাদের সমালোচনা করে, তাদের পুনরুচ্চিতি বলে, তারা হচ্ছে শিয়া। সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যারা নকশ তানকিস করে, তারা হচ্ছে শিয়া। সুতরাং যাদের মুখে আমি আল্লাহ আপনাদের হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করি, যারা সাইয়্যিদুনা আমির মুয়াবিয়ার সমালোচনা করবে রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় কোনো কথা বলার দরকার নাই, তাদেরকে ত্যাগ করেন, তাদেরকে ত্যাগ করেন। যতই আপনাকে হুব্বে আহলে বাইত আর হুব্বে আলী দেখাক না কেন, তারা কোনোদিন আহলে সুন্নাত হইতে পারে না। স্পষ্ট কথা। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।